কত রূপ যে দেখবো মানুষের, সেটাই ভাবি। ঠিকই বলেছো মেজ কাকিমা, মানুষই তো পারে নিজেদেরকে নানা রূপে প্রকাশ করতে। তাই তোমাদেরও বলছি, অনেক দিন তো একটা রূপে হলো, এবার না হয় তোমরাও একটু রূপ বদলালে। শোনো ভূমি, আমাদের দ্বারা না কোনো ভরমবাজি হবে না। এই ভরমবাজি করাটা যাদের স্বভাব, এই কাজটা তারাই করে। কথায় কথা বাড়ে জানো তো মেজকা। এখন যদি আমি তোমার সঙ্গে বেশি কথায় যাই, তাহলে আমি আর কাজল যে ইম্পর্টেন্ট কাজটায় যাচ্ছি সেটাতেই যাওয়া হবে না। থাক। আর মেজো কাকিমা, তোমাকে একটা কথা বলে রাখি, যে 15টা দিন আমি কাজলকে নিয়ে ওয়ার্কশপে যাব, এই 15টা দিন কিন্তু কাজল সংসারে কোনো কাজ করতে পারবে না, রান্নাঘরেও যেতে পারবে না। তুমি বরং এক কাজ করো, তোমার যদি খুব অসুবিধা হয় তাহলে আরশিকে ডেকে নিও, আরশি না হয় হাতে হাতে কিছু কাজ করে তোমাকে হেল্প করে দেবে। আরও একটা কথা, আমি চাই না যে এই কটা দিন মাও রান্নাঘরে আসুক, তাই মাকেও তোমরা কেউ প্লিজ ডিস্টার্ব করো না। আরে এখন থেকে তোমার চাওয়াটাই সব হবে নাকি? কি বলো, তুমি যা চাইবে তাই হবে? না না মেজকা, আমার চাওয়াতে সব কেন হতে যাবে, তবে কিছুটা তো হবে। এবার যদি শুভ আর মেজ বৌমার জব্দ হয়, আচ্ছা নিমের এই বদলখানা সত্যিকারের বদল তো? কিন্তু এত কষ্টের মধ্যেও মুখে দেখে আশ্চর্য লাগছে, মোটে বিশ্বাস হচ্ছে না কো। বাই দ্য ওয়ে নীল, তুমি তো অফিস যাচ্ছ, তোমার অফিস যাওয়ার পথেই আমাদের যেখানে ওয়ার্কশপ হচ্ছে সেই জায়গাটা পড়বে, আমরা তাহলে একসঙ্গে যাই, কি বলো? না, ওমা আরশি, তোমার তো আরো বেলা করে ওঠার অভ্যেস, এত তাড়াতাড়ি উঠলে যে? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। না না, ছি 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 ছি, আমি তোমার কাছ থেকে কৈফিয়ত চাইও নি, আমায় কেন কৈফিয়ত দেবে তুমি? যাক নীল, বলছিলাম আমাদের একটু দেরি হয়ে যাচ্ছে, তোমার হয়েছে? তাহলে চলো আমরা একসঙ্গেই বেরোই। ভূমি দিদি থাক না, আমি তো একাই চলে যেতে পারিবি। আর এখান থেকে বাসে কতক্ষণ সময় লাগবে গো? তোমাকে কতবার বারণ করেছি যে বড়রা যখন কথা বলবে তখন তাদের কথার মধ্যে ঢুকে পড়বে না। তোমার কাজ হলো আমি যেটা বলবো সেটা মেনে চলা, আমার সঙ্গে কথায় কথায় তর্ক করা নয়। আমি তর্ক করছি না ভূমি দিদি, শুধু কହୁছি। বলবে না, কিছু বলবে না। কথা বলার জন্য তো আমি আছি, তোমাকে বলতে হবে কেন? নীল, আমার হয়ে গেছে, তোমরা একটু ওয়েট করো, আমি তোমাদের নামিয়ে দিয়ে যাব। না, কিছুতেই না। তুমি ওদেরকে তোমার গাড়িতে নিয়ে যেতে পারো না নীল। কি আশ্চর্য, আমি কাকে গাড়িতে নেব না নেব সেটা কি তুমি ডিসাইড করে দেবে? আলবাত ডিসাইড করে দাও। তুমি ওদেরকে তোমার গাড়িতে তুলবে না, ব্যাস। আচ্ছা ভূমি, তুমি কি চাও বলো তো? আমাদের সংসারটা তুমি নষ্ট করছো কেন? কি ক্ষতি করেছি আমরা তোমার? কি ক্ষতি করেছি? বরং আমরা তোমার উপকারই করেছি ভূমি। এই দেখো, এখানে গাড়িতে যাবে, এরা উঠলে কি গাড়ি ক্ষয় যাবে নাকি? নীল দাদুভাই যাবে গাড়িতে, এরা যাবে বাসে টামে, এসে দেখতে ভালো লাগবে। তুমি কেন টেনশন করছো শুধু শুধু ঠাম্মা? আমি বললাম তো আমরা আজ নীলের সঙ্গেই যাব।
ইনফ্যাক্ট যে কটা দিন আমাদের ওয়ার্কশপ চলছে কাজলকে নিয়ে আমি নীলের সঙ্গে নীলের গাড়িতেই যাব। মা মা তুমি দেখলেও কি বললো? ও বাপি, বাপি তুমি শুনতে পাচ্ছ কি কি করছে ভূমিদি আমার সঙ্গে? হ্যাঁ, এখন ভুল পাল্টাবার পিছনে লেগেছে, তাই না? তাই তো দেখছি। তুমি একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না। যে আমাদের বাড়ির বউ সে বউই থাকবে। ও যা বলছে বলতে দাও ওকে। কি বলতো আরশি, কখনো কখনো না পুজোরে চিত হয়ে শোয়ার শখ হয়। পঙ্গুও চায় পাহাড় টপকাতে, এখানেই তো বেঁচে থাকার আনন্দ। লাল আমাকে একেবারে শূন্য করে দিয়ে চলে গেছে। বেঁচে থাকাকালীন আমি বুঝিনি যে ও আমার কতটা জুড়ে রয়েছে। আত্মঅহংকার তো করতে পারবো না, বেঁচে আমাকে থাকতেই হবে। আর বেঁচে যখন থাকতেই হবে তখন বেঁচে থাকার আনন্দ এবং পুণ্যটা থেকে নিজেকে কেন বঞ্চিত করবো বলো তো? আর কাজলের জীবনটা যদি আমি সুন্দর করে সাজিয়ে তুলতে পারি, এর থেকে বড় পুণ্যবোধ আর কিছুতেই হবে না। তোমরা আমাকে বাধা দিতেই পারো, কিন্তু এটা জেনে বাধা দিও যে বাধা দিয়ে কোনো লাভ হবে না। নীল, আমরা বেরোই তাহলে। হ্যাঁ, এক সেকেন্ড। দাঁড়িয়ে রইলে কেন তুমি? এগো। যাও। ও আরশি, তুমি উঠে এলে যে? তুমি একা একা রান্না করছো তাই আমি চলে এলাম। ও আমার অভ্যেস আছে। তুমি যাও, এই গরমে তাপে দাঁড়িয়ে না থেকে ওপরে গিয়ে একটু বিশ্রাম করো, যাও। ও নীলকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসবে বলেছে? জানি না। যদি তাড়াতাড়ি ফিরে আসে যাও না, আগে একটু সিনেমা টিনেমা দেখে এসো দুজনে মিলে, যাও। শোনো আরশি, এখন যা অবস্থা চলছে সেই সময় তোমাকে কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না। আমরা তো আছি, আমরা বলবো, কিন্তু তোমাকেও তো রুখে দাঁড়াতে হবে নাকি? তার উপর তো আবার কি সব শুনছি যে ওই ডিভোর্সের ব্যাপার নাকি পাকাপাকি ভাবে হয়নি নাকি। সেরম যদি হয় তাহলে তো ওই মেয়ে ভূমির সাহায্য নিয়ে রুখে দাঁড়ানোর চেষ্টা করবে। ও আরশি, আরশি, এই জন্য তো বলছি নীলকে একটু হাতে রাখার চেষ্টা করো। আমিও ছাড়া লোক নই মা। আমি তো তোমায় প্রথম দিন থেকেই বলেছি, নয় বাড়িতে আমি থাকবো নয় কাজল থাকবে। নীল ফিরে আসার পর ওই মেয়ে যখন থেকে গেল তখনই তোমার ওই মেয়েকে বিদায় করে দেওয়ার দরকার ছিল। তুমি নীলের বউ, তুমি যদি কিছু না বলো আমরা কি বলবো বলো তো? মা, মা বিশ্বাস করো, আমি তখন এতটা বুঝতে পারিনি। ও তখন কাজলের সঙ্গে এতটা মিসবিহেভ করতো আর আমাকে এত ভালোবাসতো। আমি তো ভাবতেই পারিনি যে ও কখনো বদলে যেতে পারে। বদলে যেতে পারে? কি মনে হয় তোমার? নীল কি এখন বদলে যাচ্ছে নাকি? বদলাইনি, বদলাতে কতক্ষণ মা।